একটাই লক্ষ্য, তার ডগে উঠে পড়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমরা বলতে আমি, বাবু আর বাবা এই তিনজন যাচ্ছি বেড়াতে 4-5 দিনের জন্য। এখন রেডি হয়ে গেছি, বেরোবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এইবার সরস্বতী পুজোতে এখানে থাকছি না, সরস্বতী পুজোতেই বাড়িতে যেতে হচ্ছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, পারফিউম দিয়ে দাও, পারফিউম দিয়ে দাও। তোকে দিবে, তোকে দিবে, বেরানোর সময় নেল পালিশ করতে হয় আমাকে সব সময়। সব কাজ হয়ে গেছে, নেল পালিশ পরা হয়নি, আরেকজন পরাচ্ছে। এসে আবার নেল পালিশটা পরিয়ে দিই। টাটা সোনাই, টাটা, চলে গেলাম। 2026-এর আমাদের এটা প্রথম ট্রিপ। আমি, বাবু, বাবাই তিনজন এই প্রথমবার যাচ্ছি একদম পাহাড়ে। আমরা হঠাৎ করে এই প্ল্যানটা করি যে আমরা কোথাও বেড়াতে যাব। কোথায় যাচ্ছি, কিসে করে যাচ্ছি, কোনো কিছুই আমি জানি না। সবটা আমার হাজব্যান্ড মানে বাবাই ঠিক করেছে। ও গাড়ি বলে দিয়েছিল, আমরা জাস্ট ওই টাইমে রেডি হয়ে গাড়িতে এখন যাব, বেরিয়েছি। আমার দুই বোনকে বলেছিলাম আমাদের সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু ওদের পরীক্ষা পড়াশোনার জন্য ওরা যেতে পারলো না। তাই আমরা লাস্ট মুহূর্তে তিনজনই বেরিয়ে যাচ্ছি। প্রথমটা একটু ভয় ভয় করছিল বাবুকে নিয়ে, প্রথমবার এত দূর যাব আবার একা একা। এর আগে আমি বেড়াতে গেছি, কিন্তু বাবুকে নিয়ে যখনই গেছি বাবা মার সঙ্গে গেছে, কোনোবার আমরা কিন্তু একা একা যাইনি, এই প্রথমবার যাচ্ছি। তো যাই হোক, এখন সবাইকে টাটা করে এখন বেরোবো। বাবু প্রথমে ভাবছিল সবাই যাবে, তাই ও খুব আনন্দে ছিল। তারপর যখন আমি গাড়িতে একাই উঠলাম তখন কিন্তু ওর মনটা একটু খারাপ হয়েছিল, এবং আমাকে এই দেখো টাটা করে দিচ্ছে, যে আমাকে চলে যেতে বলছে, সে যাবে না। তারপর ওকে এখন নিয়ে এই যে বাবা এখন তুলে দিল। আর সবার যেমন মন খারাপ ছিল, আমার ছেলের মনটাও দেখলাম শুকিয়ে গেছিলো, কারণ ও সারাক্ষণ আমার বাবা মা গার্গী ওদের কাছেই থাকে। আমার তো স্কুল থাকে, আমি সেভাবে তো ওকে টাইম দিতে পারি না, আর ওর পাপা তো একদমই টাইম দিতে পারে না। তো যাই হোক, আমি অনেক দিন তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করছি না নিজেদের। অ্যাকচুয়ালি বলতে পারো টাইমের জন্য, বা এডিট করা হয়ে ওঠে না, এইসব নিয়ে আর করা হয় না। তো আমি আবার চেষ্টা করছি আস্তে আস্তে করে যে আমার এই চ্যানেলটাকে আবার যাতে রেগুলার মেনটেন করা যায়। তো তারপর দেখো সবাইকে টাটা করে এখন বেরিয়ে পড়লাম। আমি আর বাবু এখন দুজন গাড়িতে করে যাচ্ছি, আর ওর পাপা উঠবে হেঁড়িয়াতে, কারণ আমি যেমন স্কুল করে তারপর বেরিয়েছি, ও ঠিক ব্যাংকে ডিউটি কমপ্লিট করে বিকেলবেলা মানে 3:30-4টে নাগাদ বেরোবে। আমরা বাড়ি থেকে 3টে নাগাদ বেরিয়েছিলাম। তারপর অনেকটা টাইম একটু ওয়েট করতে হচ্ছিল, আর বাবুর মনটা দেখো একদম শুকিয়ে গেছে। তারপর অনেক কিছু বলার পরে এই যে এখন একটু হাসছে, একটু গান চলছিল, তারপরে ও দেখলাম একটু নাচ করছে, হাসছে, তখন দেখলাম একটু ওর মনটা ঠিক হয়েছে। তারপরে আমরা অনেকটা টাইম ওয়েট করছিলাম হেঁড়িয়াতে, কারণ ওর পাপা আসতে একটু লেট করছিল। তারা নাইসটা কেটে দিবে এখান থেকে, এখন ওয়েট করছি। মানে তোমাকে আলাদা করে কেটে দিবে না, তোমাকে আলাদা করে। কি হলো, একটু ওয়েট করো, তোমার পাপা আসুক। হ্যাঁ বলছি যে একজনের থেকে খবর পেয়েছি যে আমরা এখন ওয়েট করে আছি, দাদাই আসছে, আর একজন দেখো গাড়ি বন্ধ, ওই জন্য এরকম চিৎকার করছে। বলেছি যখন যা যাবো 1.5 কিলোমিটার বলছো, সেই জায়গায় 3 কিলোমিটার ঢুকে গেল, ঠিক আছে, 100 টাকা করে ভাড়া লাগবে। কি হচ্ছে এগুলা? অনেকটা ওয়েট করিয়ে তারপর আরেকজন এলো, এসে এখন গাড়িতে উঠেই বলছে ট্রেন নাকি ক্যান্সেল হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি ট্রেনে টিকিট করেছিল, এবার ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেছে, কনফার্ম হয়নি। তো তারপরে এই যে যেতে যেতে এখন ওই ভলভো বাস, ওই বাস বুকিং করছে। আর আমরা এখন যাব তোমার ধর্মতলা থেকে আমরা বাসেই যাব। আগে আমাদের চিন্তাভাবনা ছিল শিয়ালদা, ওখানে ট্রেনে ওঠার কথা ছিল, কিন্তু ট্রেন যেহেতু ক্যান্সেল হয়ে গেছে তো এখন আমাদের বাসেই যেতে হবে, কিছু করার নেই। কারণ আমরা যেখানে থাকবো ওই সব কিছু বুকিং হয়ে আছে, ওইগুলো এখন ক্যান্সেল করলে তো হবে না, আর বেরিয়েছি যখন বাড়ি থেকে যেতে তো হবে।
কোনোভাবেই। তো যাই হোক, তারপরে বাস বুকিং করা হয়েছে। তো বাসটা ছিল 7:15, 7:30টার মধ্যে। এবার ওই টাইমে ঢুকতে পারবো কি না ওইটা একটা টেনশন হয়ে গেছিলো। তারপরে মোটামুটি টাইমের মধ্যে গাড়ি আমাদের ঢুকিয়ে দিয়েছে। তারপরে যাওয়া মাত্রেই কোনো রকম কোনো টাইম পাইনি, সাথে সাথেই বাসে উঠে যেতে হয়েছে। আর আমরা ভীষণভাবে ভয় পাচ্ছিলাম যে বাসে বাবুকে নিয়ে জার্নি করব, জানি না কতটা কি হবে। কিন্তু না, বাসটা ভীষণই ভালো ছিল। আর আমাদের পড়েছিল মানে স্লিপারে পড়েছিল সিট। তো ওখানে যেহেতু 3 জন থাকতে দিয়েছে, এটা ভেবে আমার খুব ভালো লাগছিলো যে ট্রেনে হলে তো আমরা 3 জন একসাথে একটা বেডে তো থাকতে পারতাম না, তো উপর নিচ এইরকম থাকতে হতো। তখন একটু মনে হয় চাপ হয়ে যেত। আর এখন যেহেতু 3 জন একসাথে যাব, আর কোনো সমস্যা নেই। আর বাবুও দেখলাম উঠে এরকম দুলছে ঠিকই, কিন্তু ও খুব মজা পেয়েছিল। বাসের উপর থেকেই বাইরের দিকে কাঁচ দিয়ে বাইরে বেরিয়ে সবাইকে দেখছে, তারপরে হাসছে, এইসব করছে। এই যে এখন দেখো মা ছেলে বসে গল্প করছিলাম। আর ওকে যাতে একটু বিজি রাখা যায়, ও যাতে কান্নাকাটি না করে, তার জন্য আমি ওর সমস্ত জিনিসপত্র, ওর বই, তারপরে কিছু স্ন্যাক্স সব কিছু নিয়ে গেছিলাম, যাতে ওকে একটু বিজি করে রাখতে পারি বা ওকে ঠিকঠাকভাবে রাখতে পারি। খুব হাসি, খুব হাসি। এটা কি হচ্ছে? এইখানে সারা রাত বসে থাকবে, একটু পরে তো বলবো নামবো। আমরা প্রথমে ভাবছিলাম ও এইটুকু জায়গার মধ্যে সারা রাত কী করে বসে থাকবে, ও তো একটু পরেই বলবে নামবে। কিন্তু না, ও কোনো রকম ওইসব করেনি। ওর পাপার সঙ্গে আমার সঙ্গে খুব ভালো টাইম কাটিয়েছে। আর ওর জন্য আমি মাখানা, তারপরে হচ্ছে মুড়ি এইসব রেখেছিলাম শুকনো খাবার, ওইগুলো ও এখন বসে খাচ্ছে। এই দেখো মাখনার কৌটোটা ওকে দিচ্ছি, ও একটা একটা করে নিয়ে খাচ্ছে। ও খুব পছন্দ করে মাখনা, তারপরে মুড়ি চিড়ে এইসব খেতে। আর মাখনাটা আমি বাড়িতে তোমার বাটার আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, ওটাই কৌটোর মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর একটা প্যাকেটের মধ্যে মা দিয়ে দিয়েছিল শুকনো মুড়ি। ও একটা একটা করে মুড়ি খুঁটিয়ে খুঁটিয়ে খেতে খেতে অনেকটা টাইম কাটবে। তো সব মিলিয়ে ও সন্ধ্যাবেলা এইসবই খেয়েছে। তারপরে ওর জন্য বাড়ি থেকেই ওর খিচুড়ি বানিয়ে নিয়ে গেছিলাম রাতে, যাতে ও যেটাও খাবে। তো রাতের খাবার ওকে খাইয়ে তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল। আর তারপর দেখো বাস থেকে আর একটা বাসে একজন দাঁড়িয়েছে, এখান থেকে ওকে দেখছে আর লুকোচ্ছে, এইসব বদমাইশি করছে। এই দেখো, কাকে দেখি যে হেসে দিচ্ছে। এখন টাইম হয়েছে 12:24। যে আরেকজন এদিকে ঘুমোচ্ছে, এদিকটা পুরো এরকম অবস্থা। সেই 7:15-তে গাড়িটা ছেড়েছিল বাসটা। এখন 12:24, মানে পুরো 12টার সময় এখানে এসে দাঁড়িয়েছে একটা জায়গায়। খাওয়া দাওয়া কিছু হয়নি। এই যে 12:28, এই খাবো এখানে রুটি। বাসের মধ্যেও আমরা ভালোভাবে ঘুমিয়েছি, মাঝে মাঝে উঠে আমাকে খাওয়াতে হয়েছে বাবুকে। তো তারপরে দেখো সকাল হয়ে গেছে, আর আমরা ওই 8টা 8:30 নাগাদ নামবো। ওই জন্য আমি তাড়াতাড়ি উঠে জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। আর চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। আর আমার কাছে কোনো রকম ক্লিপ ছিল না, সব ছিল ব্যাগের মধ্যে। পুরো সারা রাত আমার চুলটা ছাড়ানোই ছিল। তো তারপরে বাবুকে এদিকে ফর্মুলা মিল্ক খাইয়ে দিলাম, কারণ ঘুমোতে ঘুমোতে ওর খাওয়া অভ্যেস আছে। তো ওকে খাইয়ে তারপর
আমরা বাস থেকে নেমে আবার গাড়ি নিয়ে নিয়েছিলাম। আমরা নেমেছি তোমার শিলিগুড়িতে, তো শিলিগুড়ি থেকে আমাদের ক্যাব বুক করে এখন আমরা যাব তোমার আমাদের গন্তব্যস্থলে। তো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন ব্রেকফাস্ট করব। আর আমার চুলের কি অবস্থা দেখো, মুখ চুলের ভীষণই খারাপ অবস্থা। আর একজনের শরীর ঠিক আছে, কিন্তু আমার শরীরটা একটু খারাপ লাগছে। ফ্রেশ হয়ে নেব, ওয়াশরুমে যাব, তারপর এখানে ব্রেকফাস্ট করব, তারপর আবার যেতে হবে। এখন 2-3 ঘন্টা রাস্তা। কী হলো চলো। আমরা ব্রেকফাস্টে রুটি, ডাল, সবজি আর স্যালাড নিয়েছিলাম, কারণ বাবুকেও রুটি খাওয়াবো চিন্তা ভাবনা করেছিলাম। তারপর ডালটা একটু ঝাল ছিল, তাই ডিমের অমলেট বানিয়ে ওকে রুটি আর ডিমের অমলেট খাইয়েছিলাম। তারপর ও এখন দেখো পাঁপড় খাচ্ছে। ফাইনালি আমরা পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমরা এসেছি দার্জিলিংয়ের মানে দার্জিলিং প্রপার দার্জিলিংয়ে না, দার্জিলিংয়ের কাছাকাছি তোমার 13-14 কিলোমিটার দূরে। তো একটা হোমস্টেতে আমরা 2 দিন থাকবো, তারপর এখান থেকে যাব আরেকটা জায়গায়। 4 দিনের আমাদের প্ল্যান, আর 4 দিন থাকা আর তোমার 2 দিন যাওয়া আসা, মোট 6 দিনের প্ল্যান। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছেছি। আর পেছনের ভিউটা দেখো, আমাদের যে হোমস্টে যেটা আমরা নিয়েছি পেছনের ভিউটা তো এরকম। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তার আগে সব কিছুই দেখাবো। এই হচ্ছে আমাদের 2 দিনের গন্তব্যস্থল। এই যে ছোট্ট কুটিরটা দেখছো, এই স্বপ্নের কুটিরের মতো, এখানে আমরা 2 দিন কাটাবো। তার আগে আমরা ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করি, তারপর সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।